নমস্কার। ৫ মিনিট আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় মৃত্যুর ১ মাস পরেও জুবিন গর্গকে নিয়ে অসমের মানুষের আবেগ কেন কমছে না? এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক তরুণ চক্রবর্তীর সঙ্গে। তরুণ ৫ মিনিট আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রায় ১ মাস হতে চলল জুবিন গর্গ মারা গিয়েছেন। কিন্তু তাকে নিয়ে অসমের মানুষের যে আবেগ উন্মাদনা তা বিন্দুমাত্র কমার লক্ষণ দেখা যাচ্ছে না। জুবিন গর্গ অসমের মানুষের কাছে এতটা কাছের হয়ে উঠলেন কিভাবে? তার প্রথম কারণ, জুবিন গর্গ শুধুমাত্র একজন শিল্পী ছিলেন না, তিনি অসমের তো বটেই, গোটা ভারতবর্ষের এই সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী হয়ে উঠেছিলেন। ভূপেন হাজারিকার যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি। এটাই শুধু তার পরিচয় ছিল না, তিনি মাটির মানুষ ছিলেন। তিনি সেলিব্রিটি হয়েও সেই সেলিব্রিটির বর্ম খুলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন প্রতিনিয়ত। সব সময় যে কোনো বিষয়ে অসমীয়া অস্মিতার কোন রকম আঘাত এলে তিনি নিজেই অসমীয়া অস্মিতার একজন প্রতীক হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। সব সময় বিপদে আপদে, কেউ ব্যক্তিগতভাবে সমস্যায় পড়লে বা সমষ্টিগতভাবে যদি কখনো কেউ সমস্যায় পড়ে, জুবিন সবার আগে, সবার চেয়ে বেশি সক্রিয় থাকতেন মানুষের কল্যাণে। জুবিন গর্গ অত বড় শিল্পী হয়েও পাড়ার একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। প্রত্যেক কটা মানুষের কাছে জুবিন পৌঁছবার চেষ্টা করতেন। তার গানের তো একটা মাদকতা ছিলই, তেমনি বিতর্কিত মনে হলেও কোন রকম ভণ্ডামির আশ্রয় না নিয়ে সোজা কথাকে জুবিন চিরকাল সোজা ভাবেই বলেছেন। তার জীবনে অনেক বিতর্ক ছিল, কিন্তু সেই বিতর্ক থেকে উনি পিছু হটেননি। যেমন 2016 সালে আসামে যখন বিজেপির সরকার তৈরি হলো, তখন যে গানটা বিজেপি গিয়ে ব্যবহার করেছিল সেটা ছিল জুবিনের কণ্ঠে। সেই জুবিনই আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ক্যার বিরোধিতায় তাকে সক্রিয় ভূমিকায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই সক্রিয় ভূমিকা যখন হিংসাত্মক হয়ে উঠলো, তখন জুবিন তারও প্রতিবাদ করেছেন। তিনি মানুষের মৃত্যু চাইতেন না, মানুষের মঙ্গল কামনা করতেন। বন্যায়, কোভিডে সবসময় আমরা দেখেছি জুবিন সহজ সরল শিশুর মতো একটা সারল্য নিয়ে মানুষের পাশে ছুটে যেতেন। এবং সেই কারণে জুবিনের এই অকাল মৃত্যু, এবং সেই অকাল মৃত্যুর অবশ্যই সহজ সরল মৃত্যু নয়, অনেকগুলো প্রশ্ন মানুষের মনে রয়েছে। প্রশ্ন রয়েছে জুবিনের স্ত্রী পামি, জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গার্গের মনে আজকে সকালেও জুবিনের বোন পামি বট্টাকুর, সে একটাই আর্তনাদ, তারা আর্তনাদ ভেসে উঠছে, আসল সত্য জানতে চাই। মানুষ বিশ্বাস করছেন, অসমের মানুষ, আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই বা লোকজনের সঙ্গে কথা বলি বুঝতে পারবো, মানুষ বিশ্বাস করছেন জুবিন সেদিনকে ইয়ার চাপতে গিয়ে গত মাসের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ইয়ার চাপতে গিয়ে তার দুর্ঘটনায় মৃত্যু হয়নি। তার মৃত্যুর পিছনে মানুষ বিশ্বাস করছেন নিশ্চয়ই কোনো ফাউল প্লে থাকতে পারে। যদিও সিঙ্গাপুর পুলিশ আজকেই জানিয়েছে কোনো ফাউল প্লে তারা এখনো অব্দি পায়নি, কিন্তু তারপরেও কতগুলো প্রশ্ন উঠছে। জুবিনকে কেন ওখানে নিয়ে যাওয়া হলো? সিঙ্গাপুরে উনি গান গাইবেন, গান গাওয়ার আগে তাকে কেন সমুদ্রে নিয়ে যাওয়া হলো? কেন তাকে ইয়ার্টে চাপিয়ে সেই স্কুবা ডাইভিং এ নিয়ে যাওয়া হলো? স্কুবা ডাইভিং এর সময় জুবিনের কেন লাইফ জ্যাকেট ছিল না? জুবিন কি ওষুধগুলো ঠিকমতো খাচ্ছিলেন? এরকম অনেক প্রশ্ন মানুষের মনে। তাই এখনো পর্যন্ত 7 জন গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল। আমার মনে হয় এটা মানুষের ক্ষোভ কামানোর পক্ষে যথেষ্ট নয়। মূলত সাধারণ মানুষের যে পারসেপশন, ঘটনা যাই হোক, দুটো কারণ তারা মনে করছেন জুবিনের মৃত্যুর পিছনে। একটা হতে পারে জুবিনকে খুন করা হয়েছে। যদি খুন করা হয়ে থাকে তাহলে তার পিছনে দুটো মোটিভ আছে, দুটো মোটিভ থাকতে পারে। আইদার এর পিছনে টাকা পয়সার ব্যাপার হতে পারে। জুবিন আসামের সবচাইতে রোজগেরে শিল্পী ছিলেন। তার বিহুর গান বা বোম্বেতে গিয়ে বা কলকাতায় গিয়ে গান গেয়ে প্রচুর অর্থ রোজগার করলেও সেই অর্থ নাকি জুবিন
নিজে সেইভাবে হ্যান্ডেলিং করতে না, দিল খোলা মানুষ ছিলেন, সেই টাকাটা নিয়ে নয়ছয় হতে পারে, এই একটা কারণ জুবিন ভক্তরা মনে করছেন। আর একটা বড় কারণ আছে, জুবিন রাজনৈতিক নেতাদের গালাগাল দিতেন। তিনি মৃত্যুর আগে বলেছিলেন বিজেপি ভোট নিদিব, মানে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে হারাবো এবার, এই ধরনের হুমকি তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন কে থাকতে আমরা কেউ, আমি বেঁচে থাকতে কে অসমে হতে দেব না, এই ধরনের কথা বলেছিলেন। এবার সেই কারণে জুবিনের জনপ্রিয়তা এবং জুবিনের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন ওঠাটা জুবিনের প্রতি ভালোবাসার কারণে আরো বেশি। হয়তো এর পিছনে সত্য নাও থাকতে পারে, হয়তো সাধারণভাবে জুবিন মারা গেছেন, কিন্তু তার অনুরাগীরা, লক্ষ লক্ষ অনুরাগী, লক্ষ লক্ষ জুবিনকে অন্ধ ভালোবাসা মানুষজন, তারা তা মানতে চাইছে না, দল মত নির্বিশেষে। এখানে বলে রাখি, জুবিন কোন রকম বিভাজনের রাজনীতিকে বা সাম্প্রদায়িক রাজনীতিকে পছন্দ করতেন না। তিনি নিজেই বলতেন আমি চেক দুইবারের ভক্ত, আমি বিষ্ণুর আবার ভক্ত, এবং তিনি প্রকাশ্যে পইতে ছিঁড়ে তিনি বলেছিলেন আমি আমি ব্রাহ্মণ্যবাদ বিশ্বাস করি না, আমার কোনো জাত নেই, মানবতাই আমার ধর্ম। আসামে এই অতি সম্প্রতি একটা মুভমেন্ট শুরু হয়েছে, আমার কোনো ধর্ম নেই, মানবতাই আমার ধর্ম, এই নামে একটা আন্দোলন, প্রকাশ্যে পইতে ছিটছেন মানুষ। এখনো মানুষ, এখনো মানুষ রাস্তায় নামছেন, জুবিনের জন্য কাঁদছেন। এখনো মানুষ গুলি উপেক্ষা করে পুলিশের উপর, পুলিশের সঙ্গে সংঘর্ষে যাচ্ছেন। এখনো যেখানে জুবিনের সমাধি সেখানে রাহুল গান্ধী ছুটে যাচ্ছেন বা অন্যান্য নেতারা যাচ্ছেন ঠিকই, সাধারণ মানুষও যাচ্ছেন। প্রতিদিন রাত্রিবেলায়ও হাজার হাজার মানুষ সেখানে কাঁদছেন। সবারই একটাই তাদের আকুল আর্তি, জুবিনদা তুমি নেই। এবং জুবিনদার মৃত্যু, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানটা আসামের সর্বত্র। কারণ জুবিন শুধু অসমিয়াদের প্রিয় শিল্পী ছিলেন না, জুবিন করিমগঞ্জে, এখন যেটা শ্রীভূমি, সেখানকার বাংলা মিডিয়াম স্কুলে পড়তেন, কিছুদিন পড়েছিলেন। তার বাবা তো এসিএস, আমাদের যেমন বিসিএস, ওদের তিনি এসিএস অফিসার ছিলেন, আসাম সিভিল সার্ভিসের, ফলে ট্রান্সফার হতো বিভিন্ন জায়গায়। তাই বিভিন্ন জায়গায় উনি থাকতেন, সেখানকার মানুষজন, সেখানকার তার বন্ধুরা, অগণিত মানুষ জুবিনের জন্য পথে নেমেছেন। মনে রাখতে হবে, জুবিনের যে শবযাত্রায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের ভিড়, আসাম কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় জনসংখ্যায় অনেক ছোট। আমাদের যদি 12 কোটি মানুষ হয়, আসামের লোক সংখ্যা 3.5 কোটির মতো। যোগাযোগ ব্যবস্থা আমাদের মতো এত মসৃণ নয়। আসামের পাহাড় সমতল মিলিয়ে আসাম, বাঙালি, অসমিয়া, বড়ো, ডিমাসা, তারপরে আরো অনেক কার্বিজ, অনেক রকম সম্প্রদায়ের মানুষ আসামে রয়েছেন। তা সত্ত্বেও সকল সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম জাতপাত ভুলে সবাই জুবিনের জন্য কাঁদছেন। এইখানে বলে রাখি, জুবিনের বিরুদ্ধে, জুবিনের মৃত্যু কাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিঙ্গাপুরে একজন ভারতীয়, একজন ভারতীয় নাগরিক হিসেবে গত বুধবার একটা অভিযোগ জমা পড়েছে, তদন্ত চেয়ে, প্যারালাল এনকোয়ারি চেয়ে। যিনি দরখাস্তটা করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের আসাম শাখার সহসভাপতি। তিনি বলছেন এই ভারতীয় নাগরিক হিসেবে এই আবেদন করেছি, এই এফআইআরটা আমি সেখানে জমা দিয়েছি। তার নাম দুলু আহমেদ। ফলে অসমিয়া, সার্বিক অর্থে অসমিয়া অস্মিতার প্রতীক, মানে অসমাস বসবাসকারী, ভাষিক, ভাষাগতভাবে বাঙালি হলেও, ভাষাগতভাবে তিনি বুড়ো হলেও, তিনি, আমি আসামের বাসিন্দা, যদি অসমিয়া বলে ধরে নিই, তাহলে সকলেরই অস্মিতার প্রতীক হয়ে উঠেছিলেন জুবিন। জুবিনের মৃত্যুতে তাই আমরা টলিউডে কান্নার রোল দেখতে পেয়েছি। জিৎ, সঙ্গীত শিল্পী জিৎ থেকে শুরু করে সকলেই শোক প্রকাশ করেছেন। আমরা বলিউডেও তার জন্য আমির খান থেকে শুরু করে অনেকে তার জন্য শোক করেছেন। কারণ জুবিন ছিলেন দিল খোলা মানুষ, এবং অসমীয়রা বিশ্বাস করতেন ভূপেন হাজারিকা ছিলেন তাদের হৃৎপিণ্ড, আর জুবিন গর্গ ছিলেন সেই হৃৎপিণ্ডের স্পন্দন। মাত্র 52 বছর বয়সে তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না আসামের মানুষ।
আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও বিধানসভা নির্বাচন। জুবিন গর্গের যে সব মন্তব্য বর্তমান অসম সরকারকে অস্বস্তিতে ফেলছে, তাহলে সেই প্রেক্ষিতে আগামী নির্বাচনে অসম সরকার কি বড় কোনো সমস্যায় পড়তে পারে বলে আপনার মনে হয়? দেখুন, জুবিন অরাজনৈতিক ব্যক্তি হলেও রাজনৈতিক বক্তব্য রাখতেন। তার জনপ্রিয়তা বিজেপি সমর্থকদের মধ্যেও আছে, কংগ্রেস সমর্থকদের মধ্যেও আছে। তিনি তার পলিটিক্স না করিব গানটাতে মধ্যে এমএলএ মন্ত্রীদের গালাগাল দিয়েছেন। তিনি বারবার বলতেন এমএলএ মন্ত্রীরা করাপ্টেড, এই নিয়ে তার সকলের মধ্যে ওর প্রতি রাগ ছিল। এবার তিনি মরে যাওয়ার পরে তার জনপ্রিয়তার যে জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি, যে সুনামি দেখতে পাচ্ছিলাম, পথে ঘাটে লোকে নেমে প্রতিদিন মশাল মিছিল হচ্ছে, এর একটা নেগেটিভ প্রভাব অসমের ইলেকশনে পড়তে পারে। মনে রাখতে হবে আসামের ইলেকশনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আসামের ইলেকশনে কংগ্রেসের ভোট ব্যাংক বলতে আমরা যেটা বুঝতাম, আলি কুলি বাঙালি। আলি মানে মুসলিম, কুলি মানে চা শ্রমিক, এবং বাঙালি মানে বাঙালি, হিন্দু বাঙালিকে ধরা হতো। মুসলিম ভোট আগে বিভাজিত হতো বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ আর কংগ্রেসের মধ্যে বেশ কিছু বছর ধরে, যার জন্য কংগ্রেস ফলটা খারাপ করছে। এবার সেই ভোটটা বিভাজিত হওয়ার চান্স অনেক কম, যদি কংগ্রেস এবং ওদের সমমনোভাবাপন্ন দলগুলোর মধ্যে যদি জোট হয়। কুলি মানে টি ট্রাইবস, টি ট্রাইবস এর ভালো ভোট আছে, কিন্তু টি ট্রাইবসরাও এখন বিদ্রোহের সুর গাইছেন, বেসুর গাইতে শুরু করেছেন। লক্ষ লক্ষ চা শ্রমিক পথে নেমেছেন অসম সরকারের বিরুদ্ধে, কারণ তাদের দাবি হচ্ছে তপশিলি উপজাতি করতে হবে, জমির অধিকার দিতে হবে, মজুরি বাড়াতে হবে। এটা নিয়ে সরকার বিব্রত। আর বাঙালিদের মধ্যে হিন্দু বাঙালিদের ভোট এখনো বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে, কারণ এনআরসি কে এই বিষয়গুলো আছে, বিভাজনের রাজনীতির প্রভাবও আছে। আর একটা বড় জায়গা ছিল যেটা ভোটের, সেটা হচ্ছে বোড়োদের ভোট। বোড়ো এলাকার সদ্য সমাপ্ত 40টি আসনের ভোট, এই জুবিন মৃত্যুর সময়কালে এই শোকের মধ্যেই ভোটটা হয়েছিল। সেখানে বিজেপি 40টা আসনের মধ্যে মাত্র 5টি পেয়েছিল, বাকি আঞ্চলিক দল পেয়েছে। এবার অসমিয়া ভোট, যেটা মূল ভোট, ভোটের সমস্ত অঙ্ককে প্রভাবিত করতে পারে, যেটা আসল ভোট, এগুলো তো মানে কিছুটা প্রভাব ফেলে। আর যেটা মূল প্রভাব ফেলে সেই অসমিয়া ভোট, অসমিয়া অস্মিতা আক্রান্ত, এটা বলতেই পারি। যেভাবে জুবিন মৃত্যুর পর যে শোক নিয়ে মানুষ নেমেছেন, তারা মনে করছেন তাদের অস্মিতায় আঘাত লেগেছে। সেক্ষেত্রে তারা ভোটটা কোন দিকে দেবেন, কি করবেন জানা নেই। তবে জুবিনের মৃত্যু দুঃখজনক হলেও আরো দুঃখজনক তার মৃত্যু নিয়েও রাজনীতি সমানভাবে চলছে। প্রধানমন্ত্রী জুবিনকে কোহিনূর বলেছিলেন, তার জবাব দিয়েছে জুবিন ভক্তরা যে জুবিন কোহিনূর না, জুবিনের হৃৎপিণ্ড, মাথার মণি নয়, সে আমাদের অন্তরের অন্তঃস্থলের সম্পদ। তেমনি বিজেপি একরকম ভাবে দেখাচ্ছে তারা আন্তরিক জুবিন হত্যার রহস্য উদ্ঘাটনে। ইতিমধ্যেই 7 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আসাম পুলিশের ডিএসপি একজন আছেন, তিনি আবার জুবিনের আত্মীয়। সন্দীপন গার্গ রয়েছেন, জুবিনের আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মা, যে সিঙ্গাপুরে যে উৎসব করেছিল তার যে মূল আয়োজক শ্যামকানু মহন্ত, তারপরে আরো অন্যরা আছে। আরেকটা জিনিস হচ্ছে, যারা গ্রেপ্তার হচ্ছেন খুব স্বাভাবিক কারণে, এটা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক একটা ফেনোমেনা, কালচারাল ওয়ার্ল্ডের লোকজন যারা সক্রিয় বেশি থাকে, তারা রুলিং পার্টির লোকই বেশি হন। এটা আমরা বাংলাতেও দেখি, অন্যান্য রাজ্যতেও দেখি। এবার এদের সঙ্গে রুলিং পার্টির ঘনিষ্ঠতা, সব মিলিয়ে ঘটনা যাই ঘটুক, ন্যারেটিভস, একটা মানুষের পারসেপশন একটা আলাদা তৈরি হচ্ছে, যেটা অবশ্যই বিজেপিকে ভাবাচ্ছে। অবশ্যই, যেটা কিছুদিন আগেও বিজেপির লোকজন মনে করছিলেন ড্যাং ড্যাং করে অসম জিতে যাবেন, হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক পাণ্ডিত্যই বলি আর কৌশলই বলি, সেইটা কিন্তু মনে হচ্ছে না, চিন্তা রয়েছে। পাশাপাশি রাহুল গান্ধীর মতো আর একজনের জনপ্রিয়তাও অসমে দারুণ বেড়ে চলেছে, তার নাম গৌরব গগৈ, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব, তারও জনপ্রিয়তা মারাত্মক। ফলে আসামে আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখব, এবং সেই লড়াইয়ে কে জিতবে কে হারবে এটা এখনই বলার সময় নেই, এখনো 4 মাস সময় আছে।
তবে এখন যা পরিস্থিতি তাতে আপনাকে বলতেই পারি এবারের লড়াই কিন্তু জুবিন ফ্যাক্টরও একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। ধরুন, আপনার সঙ্গে কথা বলে জুবিন সম্পর্কে এবং আসন্ন আসামের বিধানসভা নির্বাচন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমরা আগামী দিনে আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।